আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন এবং আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমি একটা ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি, অসাধারণ ম্যাজিক, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং পরবর্তীতে বলবেন যেটা কিভাবে সম্ভব। তা আসুন আমরা ম্যাজিকটা শুরু করি। আর ম্যাজিকটা শুরু করার আগে আমাকে অবশ্যই আপনাদেরকে কি সাহায্য করতে হবে। সেই সাহায্য করার জন্য আমি একজন স্টুডেন্টকে আমি কল করে নিয়েছি। সেই স্টুডেন্টের মাধ্যমে আমি আজকে এই যোগটা করব এবং ফলাফল যোগ না করে আমরা কি করব, ফলাফল দিতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি একটা সংখ্যা লিখলাম 4 অঙ্কের 7, 8, 5, 4। লেখার পরে আমার স্টুডেন্ট আর একটা সংখ্যা বলবে। বলেন একটা 4 অঙ্কের একটা সংখ্যা বলবে। 9, 9, 2, 2, 7, 7, 4. 4। 9, 2, 7, 4। ভেরি গুড। আমি আবার একটা সংখ্যা দিচ্ছি 0, 7, 2, 5। আবারও আপনি আর একটা সংখ্যা বলবেন। বলেন দেখি আর একটা সংখ্যা। 2, 2, 1, 1, 3, 3, 8. 8। বাস, সুন্দর হয়েছে। এখন আমি আর একটা সংখ্যা দেব। এখানে 7, 8, 6, 1। পুরাটাই ম্যাজিক। এখন আমরা অঙ্ক করবই না, যোগ করবই না, না করেই অ্যান্সারটা লিখে ফেলবো। অ্যান্সারটা হচ্ছে 2, 7, 8, 5, 3। তা আপনারা দেখেন যে অবশ্যই ক্যালকুলেটরে যোগ করে দেখবেন যে আপনাদের এটা কি অ্যান্সার হয়ে গেছে। মনে হচ্ছে আপনাদের কাছে ওয়াও, এটা তো একটা অলৌকিক ব্যাপার, তাই না? কেমন লাগলো তোমার? আমি তো বুঝতেই পারলাম না কিভাবে সম্ভব হলো নাকি? হ্যাঁ। তাহলে এখন কি করা যায়? আরেকটা চেষ্টা করা যাক। আরেকটা চেষ্টা করি নাকি? আরেকটা চেষ্টা করার পরে আমরা দেখি যে এটা কিভাবে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমি যেহেতু প্রথমে শুরু করছিলাম, এবার তাহলে তুমি কি করো, প্রথম থেকে শুরু করো। তো প্রথম তুমি একটা কি 4 অঙ্কের সংখ্যা বলে ফেলো। বলো দেখি, 4 অঙ্কের একটা সংখ্যা বলে ফেলো। 3, 3, 4, 4, 8, 8, 9. 9। যাই হোক, আমাদের বাংলা ইংরেজি মিশন হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। 3, 4, 8, 9। তা আমি একটা সংখ্যা বলতেছি 6, 5, 1, 0। তুমি আর একটা সংখ্যা বলো। 5, 5, 6, 6, 2, 2, 1. 1। ঠিক আছে, ভেরি গুড। এখন আমি একটা সংখ্যা দিচ্ছি 4, 3, 7, 8। ওকে, তারপর দেখা যাচ্ছে যে আমি আরেকটা সংখ্যা দিচ্ছি যে 5, 6, 7, 9। তাহলে এখন এই অঙ্কের রেজাল্টটা কি হবে? দেখা গেছে যোগ করতে অবশ্যই দেখা গেছে 10-15 মিনিট সময় লেগে যাবে আপনাদের। তাহলে এখন আমরা এই অঙ্কটা দেখা গেছে যে দেখা মাত্রই আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি 2, 5, 6, 7, 7। এটার অ্যান্সার হবে 2, 5, 6, 7, 7। এই বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝলাম না। কিছুই বুঝলাম না কিভাবে সম্ভব। আসলে এটা কি অলৌকিক ব্যাপার। ঠিক আছে, তো এটা অঙ্কটা করার নিয়ম হচ্ছে, এই ম্যাজিকটা করার নিয়ম হচ্ছে, প্রথমত যখন আপনি একটা সংখ্যা দিবেন, দেখা যাচ্ছে 3, 4, 8, 9 সংখ্যা দিয়েছে। ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমি কি করছি, এখানে 9 মিলাইছি। 9 মিলাইতে গেলে কি কি লেখা লাগে? 6, তারপরে 5, 8 রেখে 9, 9 আর 0 যোগ করলে কত হয়? 9। আবার দেখেন 5, 6, 2, 1, এটা দিয়েছেন আপনি, দিয়েছেন না? আমি আবার দেখো আমার যেটা দিয়েছি সেটা 4 আর 5 কত? 9, 6 আর 3 9, 7 আর 2 9, 8 রেখে 9। ঠিক আছে, তারপর আমি যে সংখ্যা আরেকটা দিব, সেই সংখ্যাটা থেকে আমরা কি লিখবো, এই লাস্টের সংখ্যা থেকে 2 কি করব, বিয়োগ করব। বিয়োগ করে দেখেন কত লিখছি 7, 7, 6, 5, আর এই 2 যে বিয়োগ করে ওই দুইটা কি লিখলাম, সামনে লিখে দিলাম। অসাধারণ। অসাধারণ নাকি? তাহলে এখন ভাষা কি তুমি দেখা গেছে যে ছোট বাচ্চাদেরকে এভাবে কি ম্যাজিক শেখাতে পারবে না? আর যখন দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে এরকম আনন্দ দিয়ে শেখানো যাবে, তখন বাচ্চা আনন্দ পেয়ে কি করবে, দেখা গেছে যে অঙ্কের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি হবে। কারণ দেখা গেছে যে এখনকার ছেলে মেয়েদের অঙ্কের প্রতি আগ্রহ একেবারে নাই বললেই চলে। ঠিক আছে, তা আমরা তাদেরকে শিখাবো অবশ্যই কি মজার মাধ্যমে সবকিছু শিখাবো, তারা যেন মজা করে শিখতে পারে।
কারণ প্রমোদ চৌধুরী বলেছেন আনন্দবিহীন শিক্ষা শিক্ষা নয়। তার মানে যে শিক্ষাটাতে আনন্দ আমরা পাবো না সেটা আসলে প্রকৃত শিক্ষা অর্জন করা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।